19শে এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ইলেকশন শেষ করেছে এবং 19শে এপ্রিল আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় সুরজিৎ দত্ত, যিনি 7 রামনগর কেন্দ্রের 7বারের বিজয়ী প্রার্থী, উনি পরলোক গমন করেছেন। তো ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে 7 রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানুষের বিশাল সমর্থন, উচ্ছ্বাস, এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া ওখানে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, সব লিডার থেকে আরম্ভ করে একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিরিখে সমর্থন চাইছে। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আশা করি যাই, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরে সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী 10 বছরে যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। প্রার্থী দীপক মজুমদারকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখতে পাচ্ছেন ওনার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে যে উনি রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে পবিত্র বিধানসভায় পা দেবেন এবং আমরা আশাবাদী যে প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের একজন যোগ্য উত্তরসূরি হিসাবে রামনগরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে উনি সমর্থ হবেন। আগামী দিনে আপনারা কিভাবে কাজ করবেন? আগামী দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং আমাদের রাজ্যের পরিবর্তনের কাণ্ডারি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহার যে দিশা উন্নয়নমুখী ত্রিপুরা, আমাদের জনকল্যাণমুখী ত্রিপুরা, সেই দিশাকে সামনে রেখে সারা ত্রিপুরা যেভাবে এগিয়ে চলেছে, ভারতবর্ষ যে এগিয়ে চলে সেই দিশাতে আমরা কাজ করব। স্যার, বিরোধীদের একটা অভিযোগ 7 রামনগরে কোনো কাজ হয়নি, সেক্ষেত্রে কি বলবেন? 7 রামনগরে যে ধরনের প্রতিটি ওয়ার্ডে যে উন্নয়নমুখী কাজ চলছে, আমার মনে হয় এটা মানুষ তার উত্তর দেবে এই মিথ্যাচারের। যারা গত 25 বছরের 7 রামনগরকে অবহেলিত করে রেখেছিল, যারা রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা করেনি, তাদের মুখে এই কথাগুলি মানায় না। আজকে রামনগরের মানুষ বামফ্রন্টের যে 25 বছরের যে অনুন্নয়ন, যেভাবে উন্নয়নের গতিতে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলে, 7 রামনগর গত 5 বছরে যে এগিয়ে চলেছে এবং পৌরসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে যে উন্নয়নের স্বচক্ষে দেখতে পাচ্ছে মানুষ, সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে। আর সবচেয়ে বড় কথা, কালকে যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে মনোনয়নপত্র দাখিলের সময়, যে গত বছরের একটা 100 বছর পেরিয়ে গেছে কংগ্রেস দল, সেখানকার যিনি প্রার্থী হয়েছেন আশিস কুমার শাহ, যিনি কংগ্রেসের একজন সভাপতি, একটি ফ্ল্যাগ নেই সেখানে, সম্পূর্ণ লাল ফ্ল্যাগের মধ্য দিয়ে উনি বেরিয়ে গেছেন। মানে এ থেকে বোঝা যাচ্ছে আমরা যেটা বলছিলাম, কংগ্রেস সিপিএম এর একটি বি টিম, তার প্রমাণ আমরা দেখতে পেলাম। যে সুরজিৎ দত্তকে 65 ভোটে জোর করে হারিয়ে দিয়েছিল, সেভাবে যে মিতালি হয়েছিল সেদিন, তার প্রমাণ আমরা কালকে মনোনয়নপত্র দাখিলের মধ্যে দেখতে পেলাম। তার সমুচিত জবাব রামনগরের বাসী দেবে। असंख्य धन्यवाद। आप लोग इस बार चुनाव लड़ रहे हैं और अपनी जीत पर कितना विश्वास है आपको, इसके बारे में? हमारा जो मुद्दा है, दल का जो मुद्दा है, ये डेवलपमेंट का मुद्दा है। सारा भारतवर्ष की हमारा जो मुद्दा है, नरेंद्र मोदी जी का है, हमारा मुख्यमंत्री डॉक्टर मानिक का नेतृत्व में सरकार चल रहा है। ये हमारा मुद्दा एक ही है, डेवलपमेंट। जय के लिए हमारा 100% हम आशावादी है। यहाँ को जो आदमी है, जो लोग है रामनगर का, वो रामनगर पता है, सपोर्ट करेंगे। थैंक यू।